টেস্টিং বাইটে ও ছবি দিয়ে করিয়েছে। কাস্টমাইজ করেছো? না আমি ফোন দিয়ে মানে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কেকটা দেখ পুরো কাস্টম করছে। লেখাটা দেখ, লেখাটা দেখ, ওয়াইফ মিস্ট্রেস মাদার্স। ওয়াইফি মিস্ট্রেস আর মাদার। ও থ্যাংক ইউ স্পেশাল। গিফটটা দেখ স্পেশাল। হ্যাঁ গিফটটা দেখ। যা ওখানে চলে যা। আমি তো এই যে এত সুন্দর লাগছে। এই হ্যাপি বার্থডে স্টার না রাজ করেছে। তুমি জানিছো? হ্যাঁ এরকম হ্যাঁ না খেয়ে দে। পাপা গুড মর্নিং। জুতো করেছো? ওকে তাহলে চলো পাপা স্কুলে দিয়ে চলে আসবে তোমাকে, ঠিক আছে? ওকে এটা কি আসছে? টাইগার। টাইগারকে ছাদ থেকে ঘুরে নিয়ে আসতে হবে একবারে। হয়েছে? ওই দেখ টাইগার চলে এসছে পরে বাবা। ওই দেখো দিদিকে দেখতে এসে গেছে। টাইগার সাইডে না ভেতরে যাও। টাইগার আস্তে 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 চলে গেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে অ্যারাউন্ড 7:30, সকাল 7:30। ওই জন্য সকালবেলা আজকে তো এমনিতে উঠতেই হতো, কারণ একটু পরে আমি বেরিয়ে যাবো, স্নানটা করবো, করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, কারণ আজকে তো ট্রেনিং আছে ফুল ডে হোটেল অর্কোজ কসবা। তো শিবনাথ আসবে 8টা নাগাদ, মাইকেল নগর, ওকে পিক করবো, করে নিয়ে একসাথে দুজনে বাইকে টুকটুক করে চলে যাবো। তো যাই হোক সকালে ওঠাই ছিল। এবার পিঙ্কি বলো সকালে যখন উঠছে তাহলে কুট্টুসকে স্কুলে দিয়েই আসো। ঠিক আছে চলো কী আছে, চলো কুট্টুসকে সকালে স্কুলে দিলাম, দিয়ে তারপর বাড়ি ঢুকলাম, ঢুকে এখন টাইগারকে ব্রেকফাস্ট করাবো, করে নিয়ে স্নান করতে যাবো, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। আর ফিরবো হয়তো অ্যারাউন্ড 7টা 7:30, কারণ 6টা অবধি ট্রেনিং শিডিউল রয়েছে, সকাল 9টা থেকে 6টা বা 9:30 থেকে 6টা। 6টার সময় যদি ওখান থেকে বেরোই টেন্টেটিভ সন্ধ্যেবেলা ট্রাফিকের মধ্যে দিয়ে 7:30 8টা বাজবে অ্যাপ্রক্স আসতে। তো এই হলো ব্যাপার। আর পিঙ্কি আর কুট্টুস বেরোবে এই 12টা নাগাদ, গাড়ি আসবে, ওরা যাবে কুলপি মানে পাইলের বাড়িতে, পাইলের বার্থডে সেলিব্রেট করতে। করে টোরে ওরা আবার ওখান থেকে খবর হচ্ছে, মানে প্ল্যানিং হচ্ছে 8টা নাগাদ বেরোবে, বেরিয়ে এখানে অ্যারাউন্ড 10:30 11টার মধ্যে ঢুকে যাবে। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে সন্ধ্যেবেলা টাইগারের আজকে রাবার ড্রেসিং আছে, তো সুদীপ্ত আসবে। এবার পিঙ্কি না থাকলে আমি টাইগারকে ধরা, ওর পা ধরা, দুটোকে একসাথে ধরা খুব চাপ হয়ে যায়। এবার তো সুদীপ্ত আস্তে আস্তে পিঙ্কি চলে এলে খুব ভালো হয়, নইলে তো যাই না, আমাকেই করতে হবে, চাপ হয়ে যায়। তো এই হলো ব্যাপার আপাতত প্ল্যানিং প্লাস তার হাউ টু এক্সিকিউট এগুলো। তো যাই হোক আপাতত চলো স্নানে যাই, টাইগারকে ব্রেকফাস্ট করি, তারপর এই কাজগুলো করি। চলো আজকে ওয়েদার তো এই মেঘ ভাঙা বৃষ্টি হয়নি, মেঘের জায়গায় রয়েছে, ভাঙেও নি, বৃষ্টি হালকা পাতলা যে হয়নি তা না, রাতে বৃষ্টি হয়েছে, এখনও বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে, বাকি দেখা যাক কী হয়। চলো বৃষ্টির সাথে মানে হালকা পাতলা ঝড়ও হয়েছে, সব গাছপালা পড়ে গেছে, দেখো তো বড় দেবদারু গাছটা পড়ে গেছে। টানতে হবে দেখি হবে না। বাকি সব ঠিকঠাক আছে, মনে হচ্ছে তো ঠিকঠাকই আছে, ঠিকঠাক। ফুলগুলো এখনো ফুটেনি, ফুটবে, উচ্চটা রাতে ফুটবে আজকে, ফলটা থাক। এই হলো ব্যাপার আপাতত, ফুলগুলো তুলে কথা আমাকে দিতে হবে, দিচ্ছি। রেডি, ঠিক আছে চল। হ্যাঁ ওকে চল।
A few hours later. এইমাত্র যে গান গাইছিল তার নাম হচ্ছে প্রবীর, আমাদের ব্রাঞ্চ প্রোডাক্টের। বেশি দিন নয় হয়ে এসছে মাস 6-7 বা 8 এরকম কিছু হবে। কিন্তু ওর যে এই ট্যালেন্টটা আছে এটা জানা ছিল না। মানে সত্যি বলতে আমি যখন প্রথম গাইছে আমি ভাবলাম মনে কোনো ট্র্যাক বাজছে, ও লিপ দিচ্ছে। তারপরে বুঝতে পারলাম না ওটা অরিজিনালিও গাইছে। খুব সুন্দর গায়, নো ডাউট, মিথ্যে কথা বলার জায়গা নেই, তো ভালোই গায়। তারপর আমার রিকোয়েস্ট এই গানটাও গাইলো, সেই যে হলুদ পাখি। সাধারণত আমার গানটা মানে কেউ ব্যান্ডের গান গাইলে তাকে আমি গানটা রিকোয়েস্ট করি। তো আজ অব্দি যাকে যাকে করেছি সবাই এই গানটা আমার জন্য দিয়ে দেয়। আমার খুব পছন্দের গান। এরকম নয় যে আমি গাইতে পারি না, কিন্তু আমার গানটা কেউ গাইলে শুনতে ভালো লাগে। ঠিক আছে, তো এখন বাজে প্রায় 8:10-15। যখন বেরোলাম স্টোর থেকে, মানে হোটেল থেকে, তখন বাজে 7:59। সেখান থেকে বেরিয়ে সোজা গেলাম একটা চায়ের দোকানে, একটু চা খেলাম। চাটা না খেলে মাথাটা পুরো ধরেছিল। চাটা খেয়ে মাথাটাকে একটু ছাড়ালাম, জাস্ট ছাড়িয়ে গাড়িটা স্টার্ট দিলাম। তখন 8:10 বাজে, কিন্তু বুঝতে পারিনি সকালের মতো মনোরম অবস্থা পাবো না। কারণ সকালে যখন বেরিয়েছিলাম রাস্তা একদম ফাঁকা, ঝরঝরে, চকচকে ঝকঝকে ছিল। রাস্তায় যানজট নেই। আমি তো অবাকই হয়ে গেছি, এয়ারপোর্টে যানজট পাইনি। মানে এর আগে যতবার গেছি মোটামুটি এয়ারপোর্টে একটু যানজট পেয়েই থাকে, কিন্তু আজকে সেরকম কোনো যানজট ছিলই না। যাই হোক, বললাম রাতেও হয়তো তাই রকমই হবে, কিন্তু ওটাই ভুল ছিল। রাতে যখন বেরোলাম, বেরিয়ে শুধু চমকে যাওয়া ছাড়া কিছু করার ছিল না। যেরকম গরম, সেরকম রাস্তার ধুলো বাইপাসের সাইডের, সেই রকম যানজট, মানে গাড়ি এগোচ্ছে না। মানে কি বিচ্ছিরি যে পরিস্থিতি বলে বোঝাতে পারবো। কিন্তু যাই হোক, গাড়ি তো আমার, যখন আমার তার কেটে যায় তখন তো আমার গাড়ি আমার মতো করেই চলে। সেরকমই হবে, অদ্ভুত অদ্ভুত সব গাড়ির ভেতর দিয়ে বেরিয়ে ঘুরিয়ে টুরিয়ে এরকমভাবে করে টোরে আলটিমেটলি এগিয়ে আসতে পারছিলাম। শিবনাথ প্রথম দিকে মনে হয় আনন্দই পাচ্ছিল, মানে মজা নিচ্ছিল, কিন্তু তারপরের দিকে মনে হচ্ছিল ভয়ই পাচ্ছে। স্বাভাবিক, সব জায়গায় যে আমিও ফুল কনফিডেন্সে করেছি এরকম নয়, কিছু কিছু জায়গায় আমারও একটু ল্যাকিং ছিল কনফিডেন্সে। যাই হোক, সাধারণত অঙ্কের ভুলটা আমার হয় না গাড়ি চালানোর সময়, মহাদেবের আশীর্বাদ। তো আজকেও সেরকম ভুল হয়নি। ঠিকঠাক অ্যাঙ্গেলে ঠিকঠাক কাটিয়ে আমার গাড়ি ঠিক এগিয়ে চলেছে বাড়ির দিকে। যাই হোক, কারণ ভেবেছিলাম একটু আগে বেরোবো, মানে যদি 9টার আগে পৌঁছতে পারি তাহলে তাপসের কাছে যাবো। কারণ ওই ব্লগ দেখে শিবনাথের ইচ্ছা হয়েছে একটা ইলিশ কিনতে। তো ঠিক আছে চলো। ইভেন সেরকম ভেবে তাপসকে ফোনও করলাম যে ভাই আমরা আসবো, হয়তো একটু দেরি হতে পারে। কারণ আশা ছিল মোটামুটি 6টায় শেষ হবে বলেছিলাম, 7টায় বেরোতে পারবো। কিন্তু সব শেষ করে বেরোলাম যখন, তখন তো অলরেডি 8টা বেজে গেছে। এবার 8টা বেজে যদি আমি অ্যাক্রোপলিস থেকে, অ্যাক্রোপলিসের পেছন থেকে বেরোই, অ্যাক্রোপলিসের পেছন থেকে বেরিয়ে 9টার মধ্যে লেডিনগড় পৌঁছানো এই যানজটের মধ্যে সম্ভব নয়। সম্ভব নয় মানে কোনোভাবেই সম্ভব নয়। মানে আমার কাছে হায়াবুসা থাকলে আমি পারতাম বলে আমার মনে হয়। তো যথারীতি সম্ভব হয়ে ওঠেনি। আমি শিবনাথ সব কিছু পার করতে করতে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলাম কি যাবি, কিন্তু তখন তো আমরা আইটিসির এই মনোরম মানে পরিবেশ দেখতে হারিয়েই গেছিলাম। এত সুন্দর হতে পারে। যাই হোক, তো যেখানে ছিলাম আবার দেখতে হারিয়ে গেছিলাম। যাই হোক,
এই করতে করতে আলটিমেটলি অনেকটাই রাত হয়ে গেল। শিবনাথ বললো, না রে, বনগা লোকালটা পেয়ে যাবো, যদি মাছ কিনতে যাই তাহলে বনগা লোকালটা পাবো। ঠিক আছে চল, তাহলে তোকে স্টেশনেই নামিয়ে দিই। রাস্তায় আর কোথাও দাঁড়ানোর সেরকম প্ল্যানিং ছিল না, কিন্তু আমার প্ল্যানিং থাক বা না থাক, রাস্তার তো প্ল্যানিং ছিল। ট্রাফিক তো ভেবেই রেখেছিল কোথাও না কোথাও আটকেই ছাড়বে। যাই হোক, যেখানে যেখানে জ্যাম পেলাম সেই সব জ্যামগুলোকে কাটাতে কাটাতে একটু একটু করে এগোতে লাগলো। মোটামুটি বাইপাসের মহাভাগ অংশটা পার হয়েই এসেছি। এবার উল্টোডাঙা ওঠার পালা, কিন্তু সেখানেও শান্তি নেই। দেখো এত জ্যাম, এই জ্যামের মধ্যে দিয়েও এগোতে হচ্ছে। এত গাড়ি কোথা থেকে এলো, মাঝে মাঝে এখানে রাস্তায় এলে বোঝা যায় কত গাড়ি রয়েছে কলকাতার রাস্তায়। আর সেই গাড়িগুলো কীরকমভাবে যানজটের পরিস্থিতি সৃষ্টি করে। যাই হোক, আজকে আমি ভেবেছিলাম মেঘ ভাঙা বৃষ্টি হবে, এরকম বলেছিল ওয়েদার ফোরকাস্ট। বৃষ্টি যে হয়নি তা নয়, হয়েছিল ঘন্টাখানেক। মেঘ ভেঙেছে কিনা জানি না, আমার মন তো ভেঙেই ছিল। যাই হোক, আর তারপর থেকে বৃষ্টি হয়নি। একবার শুধু দুপুরবেলা হোটেলের জানলা দিয়ে দেখেছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। এটাও যে খুব জোরে হয়েছে তা নয়, কারণ তার 10-15 মিনিট পরে আমরা লাঞ্চ করে বাইরে বেরিয়েছিলাম। দেখলাম বৃষ্টি থেমে গেছে, রাস্তায় হালকা একটা জলের আবেশ রয়েছে, কিন্তু জমে নেই। যাই হোক, কী আর করা যাবে, এইরকম মনে দুঃখ নিয়ে বৃষ্টি ছাড়া অবস্থায় বাইপাস দিয়ে গাড়ি চালাচ্ছি। কিছু কিছু জায়গায় সুন্দর রাস্তা, চকচক করছে, রাস্তায় কোনো যানজট নেই। কিছু কিছু জায়গায় এত বিচ্ছিরি যানজট সেটা বলে প্রকাশ করা যায় না, মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এরকম করতে করতে অবশেষে বাইপাসে জাম টাম কাটিয়ে কুটিয়ে উঠলাম ভিআইপি রোডে। সেখানেও শান্তি বিশেষ নেই, কারণ যত এগোচ্ছি যানজট যেন বাড়তেই চলেছে। লেক টাউনের যানজট, তারপরে ভাঙুরের যানজট, তারপরে সেটা পার করে কৈথুলির যানজট, তারপরে এয়ারপোর্টের রাস্তা বন্ধ, গান্ধী যেতে সাবওয়ে দিয়ে যাওয়া যায় সেই রাস্তা বন্ধ। এই সব করতে 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 কখন পৌঁছাবো নিজেরাই কনফিউজ হয়ে গেছে। আর এতক্ষণ ধরে এই ঝঞ্ঝাটের মধ্যে বাইক চালাতে যাতে আমার নিজেরই খুব বিরক্ত লাগে, মানে কিরকম একটা বিচ্ছিরি ফিল হয় বয়ে বয়ে দেওয়ার মধ্যে। তখন আমি যেখান দিয়ে পারি গাড়ি ঢুকি। কিন্তু এই রাস্তায় এখন তো আমার চালানোর সেরকম হ্যাবিট নেই, সেখানে যতটা সংযত হয় সম্ভব ততটা সংযত হয়ে চালাচ্ছি। হঠাৎ মাঝখানে মনে পড়ে গেল আমার তো দুটো স্পটলাইট লাগানো আছে। সেই দুটো স্পটলাইটের মারাত্মক কাজ, মানে হঠাৎ করে যে ডিপারটা অন করে দিই, আমি দেখেছি প্র্যাকটিক্যালি সামনে দুটো গাড়ি শুধু সাইড হয়ে যায়, সামনে থেকে সরে গিয়ে রাস্তা করে দেয়। হঠাৎ মনে পড়ার সঙ্গে সঙ্গে ওটাকে ইমপ্লিমেন্টও করলাম। সত্যি বলছি, সেই একই জিনিস হতো। সামনের গাড়িগুলো যথারীতি সামনে থেকে রাস্তা করে দিলাম। শিবনাথকে বললাম, দেখি এই কারণে লাইটটা লাগিয়েছি, এই লাইটটার মারাত্মক কাজ। কিন্তু ভুল করে এই কাজটা কেউ কলকাতার রাস্তায় করতে যাও না। গাড়ি সামনের গাড়ি সাইড হোক বা না হোক, পুলিশ তোমার গাড়ি সাইড করবেই করবে। শোনো, কলকাতার রাস্তায় লাইট থেকে বিরত থাকাই ভালো। হ্যাঁ, বেঙ্গল পুলিশের রাস্তায় করতেই পারবে, কারণ ওরা এইসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, আমরাও ঘামাই না সেই জন্য। যাই হোক, অবশেষে পৌঁছলাম এটা ভিআইপি রোড ফ্লাইওভারের উপরে। এই রাস্তাটা গাড়ি চালাতে খুব ভালো লাগে, মনোরম রাস্তা, কি সুন্দর লাগে। দিনের বেলা যতটা ভালো, রাতে ততটা ভালো। হ্যাঁ, একটু হাওয়া দিলে আরও ভালো লাগে, তবে আজকে হাওয়া ছিল না। এই গরমের মধ্যেই বাইকের হাওয়া কাটতে কাটতে এগিয়ে যাচ্ছিলাম সামনে। জানি না কোথায় গিয়ে আবার জ্যাম পাবো। যাই হোক, যতক্ষণ ফাঁকা রাস্তা পাওয়া যায় এনজয় তো করি, এইভাবে গাড়ি চালাচ্ছিলাম। কিন্তু বেশিক্ষণ তো শান্তি থাকে না, কেন সামনে বিজেপি থেকে যখন নামছি তখনই দূর থেকে দেখা যাচ্ছিল সামনে রয়েছে প্রবল যানজট। অপেক্ষা করছিলাম নামি আর যানজটটা গিয়ে পড়ি। কিছু করার তো নেই, যানজট পেরিয়ে এগোতেই হবে। শিবনাথ বোধহয় পেছনে বসে অধৈর্যই হয়ে গেছিল, আমি তো হয়েই গেছিলাম। আর বসে বসে ভাবছিলাম সবাই পায়েলে জন্মদিন সেলিব্রেট করছে আর আমি যানজটের মধ্যে গাড়ি চালাচ্ছি, কি বিরক্তিকর পরিস্থিতি। এই প্ল্যানটা আমি করেছিলাম যে এবার জন্মদিনে যাবো, কারণ আজ থেকে বছর 3 আগে, মানে 2021 সরি 2021-এর এই আজকের দিনে আমি প্রথম ব্লগ ভিডিও শুরু করেছিলাম, সেটাও পায়েলের কথা। কারণ ওই বলেছিল ব্লগ ব্যাপারটা বেশ ভালো লাগবে, মজা। আর সত্যি বলছি, সেদিন থেকে হয়তো রোজ করতাম না, কিন্তু করতাম, ভালো লাগতো। তারপরে মনে হলো যখন করছি তাহলে রোজই করি, এটা না হয় আমার ডিজিটাল ডায়েরি হয়েই থাকে। যেই মনে করে রোজ ডেলি ব্লগ করা শুরু করলাম। আর করতে করতে বুঝতে পারলাম এটা একটা আলটিমেট টাফ জব, মানে যে করে সে বোঝে। যাই হোক, করতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আজকে ছিল সেই জন্মদিন প্রায়, সেই জন্যই প্ল্যান করেছিলাম যে আজকে ওখানে যাবো, মানে ফুল পেতে যাবো। সেই অনুযায়ী সমস্ত কিছু করা হয়েছিল। হঠাৎ করে 3-4 দিন আগে আমার মোবাইলে মেসেজ চলে এলো যে আজকে আমাদের রিজিওনাল ট্রেনিং আছে হোটেল রিগান্টা অর্পোজে। এবার এই ট্রেনিংটা বছরে 2বার হয়, সেজন্য কোনোভাবে মিস করা যায় না। ব্রাঞ্চের মিটিং যদি বা করা যায়, এটা মিস করা যায় না, মানে এটা মিস করার কোনো অথরিটিই নেই। তো সেই জায়গা থেকে করার কোনো জায়গাও নেই, যথারীতি যেতেই হলো ট্রেনিংয়ে। ট্রেনিং করে টোরে যখন বেরোচ্ছি তখন মনে পড়লো সবাই জন্মদিন। তার মধ্যে পায়েল ফোন করলো, তাহলে কি আমি কুটকুসকে আর পিঙ্কি দিয়ে রেখে দেবো? কী আর বলবো, উত্তরই খুঁজে পেলাম না।
একে তো আমি নিয়ে যেতে পারিনি, সেই জন্য আমার বেজায় দুঃখ হয়েছে। তার মধ্যে আবার বলছে রেখে কেন মিথ্যা কথা বলবো আমি? আমি জানি পড়বি। এই গেটটা কোথায় গেছে? মিয়ামর না টেস্টিং রাইট? ওইটা হ্যাঁ আমি যে দোকানে গেছিলাম টেস্টিং রাইট। টেস্টিং বাইটে ও ছবি দিয়ে করিয়েছে। তুমি কাটবে? কাস্টমাইজ করেছো? না আমি ফোন কিনে আনলাম মানে আমার আমার কথা আজকে যেতে দে। হ্যাপি বার্থডে। এটা সারপ্রাইজ দিয়েছে না। এটা তুমি কত দিয়েছো? হ্যাপি বার্থডে। মা থ্যাংক ইউ। কি ভালো লাগছে। সারপ্রাইজ। সুন্দর। এই দেখো থ্যাংক ইউ। বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কেকটা দেখ পুরো কাস্টম করেছে। লেখাটা দেখ, লেখাটা দেখ। ওয়াইফ, মিস্ট্রেস, মাদার্স। ওয়াইফি, মিস্ট্রেস আর মাদার। ও থ্যাংক ইউ স্পেশাল। গিফটটা দেখ। স্পেশাল। হ্যাঁ গিফটটা দেখ। যা ওখানে চলে যা। আমি তো এই যে এত সুন্দর লাগছে। এই হ্যাপি বার্থডে সানা রাজ করেছে। তুমি জানিছো? হ্যাঁ এরকম হ্যাঁ না খেয়ে দে না স্নান করে সাজিয়েছে। না থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। আসো আসি ফ্রেশ হই। হ্যাঁ ও মা দিলীপকে ডাকছি কখন থেকে? কি মা তোর ছেলে কেকটা কেটে দেবে এক্ষুনি। কি দারুণ সারপ্রাইজ হচ্ছে। আমি এক্সপেক্ট করিনি এরকম তুমি সাজিয়েছো। হ্যাঁ পুরো ও তো খেয়েছে সামলাস না। কি মা খাইনি, জানো করেছে সব করে, সব করেছে। আমি এসে দেখছি এক কারি বেলুন ফুলিয়েছে, আবার মুখ দিয়ে ফুলিয়েছে। কাপটা দেখ, ও মা কি কিউট দেখতে। লেখাটা লেখাটা। Dear wifey, happy birthday to the love of my life, my best friend, my perfect partner. Every day with you is a gift, making my world brighter and more beautiful. I am so grateful for your endless love, laughter, and the way you make every moment feel special from Tintin. এই, হাততালি! কি মজা! কেকটা কাটতে ইচ্ছে করছে না। কেকটা দারুণ হয়েছে, কোনো কথা হবে না। আমি এইটা হচ্ছে মানে কি বলবো এই খুব সুন্দর। প্রথম ভাই, বাজে আমাকে বলবো না না। দেখিয়ে কোনো কেক এনেছে তাও হ্যাঁ। এত সুন্দর। না দেখি বল, ওটাই বলছি। বিয়ের আগের বছরের কেকটা যেটা ছিল। হেঁটে সব দেখে নিয়েছে যদিও। পৌঁছে গেছি বাড়ি। বাড়ি হলো কেন জানালাম বল, কিন্তু পুরো সেঁকে গিয়ে যাবে গাড়ি যাবে। এত জ্যামের মধ্যে না বিরক্ত লাগে এত গাড়ি যাবে। চল এক্ষুনি আসুক, তবে তুই বেরো তো আবার এখন বাজে 9:22, আর এই জাস্ট ঢুকলাম বাড়ি। ও ফেরার সময় হেভি কষ্ট হয়েছে, হেভি। যাওয়ার সময় কোনো কষ্ট হয়নি, রাস্তা পুরো ফাঁকা ছিল। ফেরার সময় সেই জ্যাম, সেই গরম, ধুলো, ময়লা, নোংরা, কি অবস্থা রাস্তা। আমার ওদিকটা যাই না বলে বুঝতে পারি না রাস্তাটা কতটা ডিটোরিয়েট করেছে। আমার পলিউশন লেভেল কি লেভেলে বেরিয়েছে। যাক, রাস্তা পিঙ্কি ফোন করেছিল, দেখি কি বলে। একবার তো ফোন করলো আজকে আসবে না বলার জন্য, মানে পায়েল ফোন করলো। এবার তারপর তো জানি না কি করেছে, দেখি কি বলে। হ্যাঁ ফোন করেছিলে, বলো। গাড়ি চালাচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আসো, ধীরে বুঝতে আসো। মামি আসছে? মামি আসছে? না না মামি আসছে না, মামিরা কালকে বিকেলে। পচা ও রয়ে গেছে, ওর জন্য ওই তো উস্কাচ্ছে সবাইকে থাকাতে।
কেক কাটা হয়নি না পায়ের ও বেরোবে। ঠিক আছে, তো জামা কাপড় আছে রেখে এলে যে? জামা কাপড় আছে রেখে এলে যে? হ্যাঁ দুটো সে নিয়ে গেছি না সারাদিনের জন্য। আচ্ছা ঠিক আছে। তো এই হলো সিচুয়েশন, পচা রয়ে গেছে ওখানে, মানে কুটুস ওখানে রয়ে গেছে আর কি। যাই হোক, একটু পরে হয়তো ইয়ে আসবে, কি নাম সুদীপ্ত, বললাম রিজুকে নিয়ে আসার সঙ্গে, কারণ পিঙ্কি নেই, টাইগারকে তো ধরতে হয় একজন, আর আমি ধরি, পিঙ্কি ধরে, তারপরে ড্রেসিং করা হয়, তো রিজু না হলে অসুবিধা হয়ে যাবে। দেখা যাক কী হয়, চলো আপাতত ড্রেস ফ্রেস চেঞ্জ করি, হেভি গরম লাগছে, ভেতরে গিয়ে বাচ্চাগুলোর কী অবস্থা, টাইগার সিম্বার। এই তো দুই বিলুস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাইট জ্বালাচ্ছি, লাইট জ্বালাই। এই তো ও বাবা, আচ্ছা হ্যাঁ, শান্ত, হ্যাঁ তোমার কাছেও আছে, ওলে বাবা, আচ্ছা। পাপা টু বাচ্চা, সিম্বা বাচ্চা, টাইগার বাচ্চা, এই দেখো টুই দিকে, দেখো খালি দেখো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হয়েছে, শান্ত। টাইগার সুদীপ্ত আঙ্কেল আসছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ওরে বাবা, ভাতু খাসনি কেন? পুরো ভাতুটা রয়ে গেছে, নষ্ট করলি টাইগার, ভাতু নষ্ট করেছো কেন? তুমি না, তুমি তো ভালো ছেলে, তুমি তো পাপা ভালো ছেলে। দেখো হয়েছে, আমি জামা প্যান্টটা ছেড়ে নিই, তাও ছাদে নিয়ে যাচ্ছি, দাঁড়ো, জামা প্যান্টটা ছেড়ে নিই, জামা প্যান্টটা ছেড়ে নিই। আচ্ছা পাপা দেবো, চলো ওয়েট, তুমি ওয়েট, হ্যাঁ আচ্ছা, শান্ত, টুপিগুল শান্ত, একদম শান্ত। ওখানে কি আছে? পটি করবে না? যাও পটি করে আসো, যাও, তো ভাইকে নিয়ে আসবে বাপা, আগে তোমাকে নিয়ে এসছে, পরে ভাইকে নিয়ে আসবে, তাড়াতাড়ি পটি করে না, যাও, গো টাইগার, পটি করে নাও, যাও টাইগার, গো পটি করে নাও। ওকে, এটা মানে কি হয়ে গেল? পটি করবে না, পাপাকে তো করবে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, পটি করে আসো। যা পটি করে, তা ভাইকে নিয়ে আসবো তো আমি, যা পটি করে, যা টাইগার, যা পটি করে, তাড়াতাড়ি যা। কি হয়েছে, পটি করবে না? নিচে যাবে, নিচে চলো কি হয়েছে? What happened? আবার কোথায় দৌড়ে বেড়াচ্ছিস সিম্বা? কিচ্ছু নেই ওখানে, কিচ্ছু নেই, কেউ কোথাও নেই, না একটাও টিকটিকি নেই আজকে, সব টিকিগুলো মনে করে ঘুরতে গেল। হ্যাঁ কোথাও টিকটিকি নেই একটাও, দেখো কি অবস্থা, কোনো টিকটিকি নেই কোথাও। কি হয়ে গেল? আবার কোথায় যাচ্ছিস? জঙ্গলে ঘোরা, আমি চলে গেলাম, পটি করবি না তো? চলে যাচ্ছি তাহলে, যা পটি করে যা। সিম্বা গো, ফাস্ট মতো। গিয়ে একটা খুঁজছে, চলে গেল জঙ্গলের ভেতর, বাহ বেরিয়ে এসছে আবার জঙ্গল থেকে। কোথায় যাচ্ছিস?
আমি চলে গেলাম। সিম্বা আমি চলে যাবো? সিম্বা আমি চলে গেলাম, চলে যাচ্ছি কিন্তু আমি। চলেই গেলাম, যা। একদম একদম একদম। এসে গেছে তো, বললাম না আসবে এক্ষুনি সুদীপ্ত আঙ্কেল, তখন তো ডক্সির সাথে ডক্সির ধোয়া যায়, অসুবিধা হয় না, দুটো অ্যান্টিবায়োটিক চললো, অসুবিধা কিছু নেই। তো এখন বাজে প্রায় 12:10। পিঙ্কি এসে গেছে এখন, তখন বাজে মানে পিঙ্কি যখন এসে তখন বাজে প্রায় ওই 11টার কাছাকাছি হবে। তো ওই কুলপিতে গেছিলো, পায়ের জন্মদিন দেখালাম যেটা, মানে ওই ভিডিওটা পিঙ্কি তুলে আমাকে পাঠিয়েছে, তারপর সেটা আমি ব্লগে অ্যাড করেছি। যাক, তো এই হলো ব্যাপার। আমার যাওয়ার ইচ্ছা ছিল, বেসিক্যালি প্ল্যানটা আমি করেছিলাম, লাস্ট অব্দি আমি যেতে পারলাম না। আজকের দিনই ট্রেনিংটা পড়লো, মানে পুরো খোসলার বেল্টের ট্রেনিং আজকে রয়েছে। তো কিছু করার নেই, অন্য ব্রাঞ্চে ট্রেনিং হলে একটা কথা থাকে, কিন্তু যখন হোটেলে ট্রেনিং হয় তখন ওটা স্কিপ করার কোনো জায়গায় নেই। মানে কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্টাল ইস্যু করা সেটা পসিবল না, মানে সেটা উচিতও নয় রাদার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার প্ল্যানটা হলো না, বাকিরা সবাই এক্সিকিউট করলো, আমি অন্য কিছু এক্সিকিউট করলাম। তো ঠিক আছে, চলো, পার্ট অফ লাইফ, পার্ট অফ জব চলতে থাকে। আপাতত এই হলো ব্যাপার। পিঙ্কি এসে আমার জন্য রুটি বানিয়ে দিয়েছে, আমার আর টাইগারের রুটি, সিম্বার ভাত, আর পিঙ্কির ফ্রাইড রাইস চিলি চিকেন। আমার তো মঙ্গলবার নিরামিষ, ওখানে হোটেলে নিরামিষই খেয়েছিলাম। হোটেলের শিব আমাকে বলেছিল কিছু শর্ট নিবি না, নেবো না, কারণ আমি অফিস আওয়ার্সের মধ্যে থাকলে ভিডিও নিই না। তো এটা আমার পলিসি। ওখানে কিছু লোক করছিল হয়তো, বাট আমি তাদের মধ্যে পড়ি না। তো সেই জায়গাতে ওখানে কোনো ভিডিও শট নিই, জাস্ট প্রবীর যখন গাইছিল ভালো লাগছিল সেজন্য শটটা নাও। চল, এই হলো ব্যাপার। আপাতত আজকে ব্লগ এনে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বুধবার। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। দেখি এটা পরের কথা, পুরোটাই তুলতে